আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা আপু? কাজ বাজের কি অবস্থা আপনার? জি ভাইয়া, ট্রাই করতেছি। ভাইয়া, মেল করি, রেসপন্সই পাই না। মাঝে মাঝে হতাশ লাগে। করেন, ইনশাল্লাহ অবশ্যই পাবেন, শুধু সময়ের অপেক্ষা। জি ভাইয়া, দোয়া রাখছেন। ইয়ামানিল্লাহ, অবশ্যই সবার জন্য দোয়া আছে, আপনারা চেষ্টা করেন। সফলতা দেওয়ার মালিক আল্লাহ পাক। শুধু আমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করলে আল্লাহ পাক খালি হাতে ফিরাই দিবেন না ইনশাল্লাহ। আউট অফ মার্কেট প্লেসে এখন কোথায় কোথায় ট্রাই করতেছেন আপু? ভাই, আমি ইউটিউবে সিওর জন্য ট্রাই করতেছি। ফেসবুক এটা এখন ট্রাই করি না। ভাই, আমি একেবারেই নতুন, ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি মানে ভর্তি হওয়ার পরে ফ্রিল্যান্সিং আস্তে এ আস্তে। ফ্রিল্যান্সিং এ যারা আসে আপু, এটা নিয়ে আপনি কখনো মন খারাপ বা হতাশ হবেন না, বা কাজে দমাই থাকবেন না। কেননা দেখেন, ফ্রিল্যান্সিং এ যারাই আসছে, হয়তো বা 100 জনের মধ্যে 10 জন থাকে এক্সপার্ট, হয়তো বা কোথাও একটা কাজ করছে, কম্পিউটার চালাইতে পারে বা মোটামুটি একটু বোঝে, এরকম শতকরা থাকে 10 জন। যেমন আমি যদি মানে এরকম মোটিভ অর্জন করার জন্য যদি আমি আপনাদের সেই মোটিভটা দেবো কিরকম, যে আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আমাকে নিয়ে চিন্তা করেন, যে দেখবেন আমার যদি ব্যাকগ্রাউন্ড শোনেন, যে আমি ভালো মতো কম্পিউটারটাও চালাইতে পারি না। আমি এর আগে বহুবার আমার নিজের গল্পগুলো বলছি। আমি একটা সময় ছিল আমি কিবোর্ড চালাইতে পারতাম না, দেখে দেখে খুঁজা খুঁজে এ কোথায় আছে খুঁজা বের করতাম। তো মাউস কোথায় ক্লিক করলে কি হয় আমি বুঝতাম না এগুলো। ইউটিউবের ভিডিও দেখতাম, নিজে একটু ঘাটাঘাটি করতে করতেই শিখছি। তো সেই জায়গা থেকে এখন মাসে আল্লাহর রহমতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ওঠাচ্ছি। তো এইটা কি, মানে আমি তো একদম শিখে আসিনি। তো এরকম আপনিও মনে করবেন যে আমিও মানে একদম খুব বেশি জানি না, আবার একদম না জানার মতো দুনিয়ার মধ্যে কিছু নাই। তো সব জিনিস মনে করবেন যে সহজ না, কঠিন। বাট আমাকে চ্যালেঞ্জিং নিতে হবে এটা, যে আমি এখান থেকে সাকসেস হবই, এর জন্য যা করতে হবে আমি তা করব। জি ভাই।
তো এটা নিয়ে কখনোই ভয় পাবেন না। এখন বর্তমান ট্রাই করতেছেন কোন কোন সাইটে ট্রাই করতেছেন? ভাই আমাকে বলতেছেন? জি। ভাইয়া কুকিং চ্যানেল আর ফিটনেস ক্লোথিং ব্র্যান্ড এই তিনটা ট্রাই করতেছি। মানে রিপ্লাই দেয় যে প্রয়োজন হলে জানাবো, মানে এরকম তিনটা মেল পাইছি। আস্তে আস্তে পাবেন, আস্তে আস্তে আরো পাবেন, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ভাইয়া ওই যে ফরহাদ ভাইয়া একটা মাল্টিপল অ্যাড সেটে দেখাইছিল, তখন আমি একটা সমস্যার কারণে গ্রামে ছিলাম, ক্লাসে জয়েন হতে পারিনি। মানে ভাইয়া বলছিল যে মানে আলাদা আলাদা করে অ্যাড সেট করলে, মনে করেন ওয়াচ, তারপরে পাঞ্জাবি টি শার্ট, মানে আলাদা করে যদি অ্যাড সেট করি, তাহলে ওয়াচ যারা পছন্দ করবে তাদের কাছে ওয়াচই যাবে। মানে এই বিষয়টা আমার একটু মানে কয়েকবার ভিডিও দেখেও বুঝতে পারিনি যে আমরা কিভাবে বুঝবো যে ওয়াচটা মানে কারা পছন্দ করে। শোনেন, এগুলো পরিপূর্ণ স্কিল হচ্ছে তখনই পাবেন যখন আপনি কন্টিনিউ মেসেজ করবেন, ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করবেন, তখন আরো ভালোভাবে ডেভেলপ হইতে পারবে, তার আগে নয়। যখনই আপনার কমিউনিকেশন কমিউনিকেশন গুলো প্রচুর পরিমাণ বাড়বে, তখন মনে করবেন যে আপনার স্কিলও বাড়তেছে। 100%, কোনো সন্দেহ নাই। এই কারণে থেমে থাকবেন না, কন্টিনিউ চালাই যান। মেসেজ করেন, রিপ্লে পান বা পাচ্ছেন না, বা পাচ্ছেন দুই একটা পাচ্ছেন, 100টার মধ্যে দুই তিনটা পাচ্ছেন না, সমস্যা নাই, তাও করেন। 100% পাবেন, শুধু একটু সময় ধরে অপেক্ষা করতে হবে। ভাই আমি একটা মানে একজনের একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, যে আপনারা মানে স্কিল অর্জন করে সবগুলো, কিন্তু যে কোনো একটা বিষয়ের উপরে কাজ করেন, মানে একটা হ্যাঁ, বিষয়ে এটাও নিজে। উত্তম, এটাও উত্তম। মানে স্কিল গুলো সব জানা থাকলো, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব, আপনার তিনটা জানা থাকলো। যে কোনো একটার উপর ফোকাস দিয়ে কাজ করে ইনকাম করে দেন আপনি অন্যান্য আদার যে সার্ভিস গুলো আছে সেগুলো নিয়েও আস্তে আস্তে কাজ করবেন। এটা হচ্ছে উত্তম ওয়ে। জি ভাই। ভাই আপনি কি ক্লাস করান? না, আমি এইদিকে সময় পাচ্ছি না আপু, আমার কাজের অবস্থা খুবই খারাপ, মানে একদম ভয়াবহ অবস্থার মধ্যে আছে। আপনি এখন সাকসেস তো এই জন্য প্যারা বেশি, সময় না, পান না। এখনো সাকসেস বললে ভুল হবে, এখনো সাকসেস না, তবে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো একটা পর্যায়ে আছি। ভাইয়া ওয়েবসাইট এসইও ডিমান্ড কেমন? মানে একটা ওয়েবসাইট এসইও করলে কত ডলার থেকে কাজ? ওয়েবসাইট এসইওর অনেক পার্ট আছে, যেমন অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, তারপর ব্যাকলিং এসইও, এরকম অনেক পার্ট আছে। তবে এসইওর ডিমান্ড অনেক বেশি। মোটামুটি যদি ওয়েবসাইট পরিপূর্ণ একটা এসইও করে ফার্স্ট র্যাঙ্কিং এর জন্য সবগুলো এসইও অ্যাপ্লাই করতে হয়।
তো ওইটার ক্ষেত্রে 1,000 মানে 700 থেকে 1500 $2,000 হয়ে থাকে। কিন্তু এটা সময় লাগে 4-5 মাস 6 মাস কন্ট্রাক্ট হয়। ভাই এখন আমি কি ইউটিউবে এসইও নিয়ে আগাবো নাকি ফেসবুকে এটাও চেষ্টা করবো এর মধ্যে? দুইটা করলে গোলমাল হয়ে যায় একটু। যে কোনো একটা নিয়ে আমরা। আপু আপু কি মার্কেট প্লেসে ট্রাই করতেছেন? না আপু, আউট অফ মার্কেট প্লেস। কোথায় আপু? লিঙ্কডইনে নাকি সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়া, কোনটায়? লিঙ্কডইন নেই, ও, অ্যাকাউন্ট তাই হইতেছে না, এই জন্য ওইদিকে সময় দেইনি। আপু কত ব্যাচ ছিলেন? আমি 11 ব্যাচ। ও, আপনাদের ক্লাস তো শেষ হয়ে গেছে তাই না? হ্যাঁ, ক্লাস 1 মাসে বেশি হলো শেষ। আচ্ছা। মার্কেট প্লেসে একটু সময়, অনেক সময় লাগে, একটু না অনেক সময় লাগে। কেবল তো আমরা অ্যাকাউন্ট করছি, গিগ পাবলিশ করছি, 6 মাস বা বছরও লাগতে পারে ভাইয়া বলছে। আপু হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল সম্পূর্ণ ক্লাস করতে পারছেন? হ্যাঁ আপু, আমি সম্পূর্ণ ক্লাস করছি, কিন্তু আমার গুগল এতে 3-4টা ক্লাস মিস আছে। মানে আমার মাথায় ওগুলা কাজই করে না। হুম, আর 10-11 একটু কঠিন, মানে কঠিন বলতে বেশি বেশি মনে করতে হবে। তো তিনটার মধ্যে আপনার কাছে কোনটা সহজ মনে হয় আপু? আপু আমার কাছে ইউটিউবে সিওটাই মানে সহজ সহজ মনে হয়। মনে হয়, এটা নিয়েই যে ট্রাই করতেছেন? হ্যাঁ, এটাই ট্রাই করতেছি। আচ্ছা। আপু প্র্যাকটিস যা, ফেসবুকের শুধু মানে সেলস এর যে ইটা, সেটা একটু কঠিন লাগে। আপু কি ইংলিশ স্পিকিং এ ট্রাই করতেছেন? হ্যাঁ, ইংলিশ স্পিকিং ইংলিশ ট্রাই স্পিক মোটামুটি আগে থেকে একটু ভালো পারি। আর এমনি একটু ফোনে দেখি, মানে কথা সিস্টেম এরকম পারবো আর কি, ইনশাল্লাহ অনেক আত্মবিশ্বাস। ভালো। আপনি কয় নাম্বার পেয়েছে আপু? আমি 14 নম্বর ব্যাচে আপু। আপনাদের কি ফেসবুক অ্যাড চলতেছে নাকি ইউটিউবে? হ্যাঁ, ফেসবুক দ্বিতীয় ক্লাস হচ্ছে, 2 ক্লাস হচ্ছে। ফেসবুক ফ্রি ট্রাই মার্কেটিং, করছি। ফেসবুক ফ্রি মার্কেটিং ক্লাস, 2টা। আপু প্রতিদিন কেমন সময় দিচ্ছেন? Sorry. কি বললেন আপু, বুঝতে পারিনি। প্রতিদিন কেমন সময় দিচ্ছেন ইউটিউব এসইওতে, মানে কাজ 3 ঘন্টা, পাওয়ার জন্য? মানে 3 ঘন্টার মতো এখন সময় দিচ্ছি। আমার মেয়ের বার্ষিক পরীক্ষা চললো তো, আমারও পড়াশোনা কমপ্লিটই হয় নাই, অনার্স ফাইনাল ইয়ারে। মানে সব দিকে মেনটেন করতে হয় আর কি, মানে একদম ফ্রি হুম। মানুষ। ও, আচ্ছা আচ্ছা, সময়টা রাত্রে দিচ্ছেন তাই না?
আর একটা পাউরুটি দাও তো দাও। আমি এবছর অনার্স ফাইনাল ইয়ার, মানে একটু পড়াশোনাও করার লাগে। আর আমি মানে ঢাকাতে থাকি, হাজবেন্ড জব করে। ঝামেলা। আচ্ছা, ঢাকা কোথায় থাকেন আপু? গাজীপুরে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি একদম নতুন নাকি আগের কিছু এক্সপিরিয়েন্স আছে? না, তেমনটা জানতাম না, কিছুটা। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ভাইয়া কিছু বলেন যাতে আমরা একটু অনুপ্রাণিত হই, পার্টিসিপেন্টও কম। কি বলবো বলেন? মানে সব সময় যে কথাগুলো, আমি কিন্তু অলওয়েজ এই কথাগুলো বলি, স্কিল ডেভেলপ করেন, এত হতাশ হওয়া লাগবে না। মানে আপনি, আপনার কাছে হতাশা আসতেই পারবে, হতাশ জিনিসটা কি সেটা বুঝবেনই না যদি আপনি পরিপূর্ণ আগে স্কিলটা ডেভেলপ করতে পারেন। আমি সবগুলোই বলছি না, যে কোনো একটাই ডেভেলপ করেন, কিন্তু সেটাই পরিপূর্ণ ডেভেলপ হতে হবে। আজকে করলেন, 2 দিন পর আপনার খোঁজ নাই, ওই স্কিল দিয়ে কোনো লাভ নাই। স্কিল ডেভেলপ করেন, সেটা যেন পরিপূর্ণ হতে হবে, যেন আপনি ওই কাজটা দিয়ে ক্লায়েন্টের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন, ওই কাজটা দিয়ে যেন ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেন, এরকম কাজ শেখেন। এরকম কাজ শেখেন না যেটা দিয়ে আপনি, ক্লায়েন্ট আপনাকে একটা কোশ্চেন করলো সেটার অ্যান্সারে দিতে পারছেন না। এরকম কাজ শিখেন না যেটা দিয়ে ক্লায়েন্টকে হ্যাপি করা তো দূরের কথা, লাস্টে 1 স্টার রিভিউ নিয়ে তার কাছ থেকে আসতে হবে। এমন কাজ শিখেন না, স্কিল ডেভেলপ করেন, দেখবেন যে সবকিছু আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। তখন অন্য অন্য স্কিল গুলো আপনি সহজে ডেভেলপ করতে পারবেন।
বিষয়টা কি বুঝতে পারছেন কি বললাম? এমন কিছু অর্জন করেন যেটা দিয়ে যেন অন্য অন্য ফ্রিল্যান্সারদের সঙ্গে যেন আপনি চ্যালেঞ্জ করতে পারেন, ক্লায়েন্টের সঙ্গে যেন কাজ নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। এমন কাজ শিখবেন সেটা দিয়ে যেন ক্লায়েন্টকে হ্যাপি করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলে না। ভাইয়া, জি ভাইয়া বল। এটা হচ্ছে প্রবলেম যে পুরোপুরি সময় তো দিতে পারি না। তো জি জি, সেক্ষেত্রে মানে আপনার পুরো, কথাগুলো। হ্যাঁ পুরোপুরি সময় তো দিতে পারি না। হ্যাঁ, জি ক্লাস যেগুলো হচ্ছে ফুলফিল প্র্যাকটিস করতে পারে না, আধো আধো এভাবে চলে যাচ্ছে, আবার আচ্ছা, আরেকটা ক্লাস যদি আবার। এমনটাই হয়, যদি এমনটা হয়, যেমন এখানে অনেকেই আছে যারা হচ্ছে ফরহাদ ভাইয়ের কোর্স করতেছে বা জব করতেছে, সময় প্রপারলি দিতে পারে না, বা হ্যাঁ, ক্লাসে সাপোর্ট ক্লাসে কন্টিনিউ জয়েন করতে পারে না। তো আমি তাদেরকে বলবো, বিশেষ করে আপনাকেও ধরলাম, এবং যারা সময় কম দিতে পারেন, আমি তাদেরকে বলবো যেহেতু আশা নিয়ে আসছেন, ফিরে না যাওয়ার জন্য প্ল্যানিং করবেন। প্ল্যানিংটা হচ্ছে ক্লাস ক্লাসের মতো চলুক, আপনি চেষ্টা করবেন জয়েন করার, দ্যাটস ইট। এখন কি করবেন, সাপোজ আপনার 3টে ক্লাস হয়ে গেছে, আপনি কন্টিনিউ ক্লাসে আছেন, কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে এগুলো একটু শুনতেছেন, ক্লাসে থাকলে সেই বিষয়টা সহজেই আপনি পরবর্তী প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবেন। তো ক্লাসে হ্যাঁ, জয়েন থেকে এগুলো একটু করবেন। ক্লাসগুলো শুধু দেখে যাবেন, মানে ক্লাসে বা প্র্যাকটিসের সময় প্রথম প্র্যাকটিস এবং ক্লাস এই দুটোতে মুখস্থ করার কিছু নাই, শুধু দেখবেন। তো ক্লাস চলে গেল, আপনি আর প্র্যাকটিস করবেন না, আপনি আপনার সময় অনুযায়ী, সাপোজ আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে, আপনি ক্লাসে জয়েন করলেন, আপনি দেখলেন, হ্যাঁ, দ্যাটস ইট। আর প্রয়োজন নাই। এখন কি করবেন, আপনি এখনো 1 নাম্বার ভিডিওই প্র্যাকটিস করতে পারেননি, 1 নাম্বার ক্লাসে যা হয়েছে, আপনি কি করবেন, 3 নাম্বার ক্লাস চলতেছে চলুক না, আপনি 1 নাম্বার ক্লাসের ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তবে যখন সময় দিবেন, ওই সময়টা নির্দিষ্ট একটা সময় বের করবেন যে আমি 2 ঘন্টা টানা সময় দেবো। যখন সময় দিবেন একটানা সময় দিবেন। এখন যদি আপনার 5 নাম্বার 10 নাম্বার ক্লাসও চলে, আপনি যদি 1 নাম্বার ভিডিওরই এখনো প্র্যাকটিস করেননি, যদি এমনটা হয়, তাহলে আপনি ওই 1 নাম্বার ক্লাসেরই প্র্যাকটিস করবেন, 10 নাম্বারের করার দরকার নেই, কিন্তু ক্লাসে জয়েন থাকবে। এইভাবে আপনি যেদিন সময় পাবেন সেদিন করবেন, যেদিন সময় পাবেন না। যেমন দেখেন, আমার প্রতি সপ্তাহে মোটামুটি 5টা 7টা করে অর্ডার ডেলিভারি, এখন একটু আমার একটু হালকা হয়েছে কাজ। আমার ওই যে ফ্রেন্ডটা আমার সঙ্গে কাজ করে, ও এখন সম্পূর্ণ কাজ ওকে দেখাই দিছে, ও এখন করতেছে, এই কারণে আমার উপর প্রেশারটা কম। আমি এখন এই সুযোগটা নিয়ে আমি কিন্তু ওয়েবসাইট ডেভেলপ শিখতেছি, লারাভেল পিএসপি। তো আমি এই যে এতগুলো কাজের প্যারা নিয়ে, মানে আমার 24টা ঘন্টায় আমার যে কাজ করি এটার উপর শিডিউল করা অলরেডি শেষ। এখন যদি আমি একটা নতুন স্কিল শিখতে যাই, আমি কি পারবো? আমার পক্ষে পসিবল? এইটা কখনোই কখনোই সম্ভব নয়। তারপরে করতেছি কি আপনি জানেন? এই যে আমি যে কথাগুলো আপনাকে বলতেছি, সেম ক্লাস ক্লাসের মতো চলতেছি। আমি সুযোগ মিললে জয়েন করতেছি ক্লাসে, ক্লাসে জয়েন করে ক্লাসের বিস্তারিত A to Z হচ্ছে দেখতেছি, শিখতেছি, মাথায় শুদ্ধ নিচ্ছি। ক্লাস চলতেছে 6 নাম্বার, বাট আমি এখনো প্র্যাকটিস করতেছি 2 নাম্বার ক্লাসে। বিষয়টাকে ক্লিয়ার আপনি? হ্যাঁ আমি ক্লিয়ার, ক্লিয়ার। ক্লাস এটা নিয়ে একটু, চলতেছে আমার, কিন্তু রানিং পিএসপি ক্লাস চলতেছে 6 নাম্বার, আমি এখনো 2 নাম্বার ক্লাসের প্র্যাকটিস করতেছি। তার মানে আমাকে এমন স্কিল ডেভেলপ করতে হবে যেটা নিয়ে আমি নিজে নিজেকে গর্ব করতে পারবো, নিজে নিজেকে বলতে পারবো যে হ্যাঁ আমি পরিপূর্ণ পারি। আমি যদি এখন এই যে 1 2 3 নাম্বার একটু চুক্তির, বোঝেন তো গ্রাম অঞ্চলে আমাদের এই চুক্তির ভাষা বলে, যে
কামলা নিলে হচ্ছে ও যে টাকাটা নিবে এই টাকার মূল্যায়ন করে দিয়েই যাবে, আর চুক্তি নিলে ও 6 ঘন্টার কাজ আধা ঘন্টার মধ্যে শুধু বুঝ দিয়ে চলে যাবে। তো এইরকম হবে। এখন যদি 10 নাম্বার ক্লাসে যদি আমি এগুলো 1 থেকে 6 নাম্বার ক্লাস চলতেছে, আমি যদি 5 নাম্বার ক্লাস পর্যন্ত টাংফাং করে প্র্যাকটিস করি, দিন শেষে কি আমার রেজাল্ট হবে 0। আর আমি যদি 0টাকে চেঞ্জ করে যদি 100-এ নিতে চাই, তাহলে আমাকে ওই ক্লাস দেখে লাভ নাই, আমাকে শুরুটা বুঝতে হবে, প্রতিটা ক্লাস বুঝতে হবে, সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার দিন শেষে 100-এ 100 পাবো আমি। আমি কি বোঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, খুব সুন্দর মতো বুঝতে পারছি। এটা নিয়ে আমি একটু এলোমেলো, মানে এলোমেলো হয়ে গেছিলাম। তারপর কেমন মন খারাপও হচ্ছিল যে পারতেছি না, না। কোনো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। এগুলো নিয়ে কখনোই মন খারাপ করবেন না, মাথা খারাপ করবেন না, হয়ে যাবে। শুধু এইভাবে চলবে যেভাবে বললাম। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো একটা ইয়ে দিলেন। আমি আমার লাইফে, এটা যদিও ব্যক্তিগত কথা, তারপরও বলি, আমি আমার লাইফে এরকম অনেক ফ্রিল্যান্সার দেখছি যে একসঙ্গে যদি 3টা 4টা কাজ ঢুকে যায়, এর মাথা আর কাজ করে না, এর মাথা আর কাজ করে না। এরকম পাবলিক আমি আমার লাইফে অনেক দেখছি, অনেক। আর আমাকে কেন? যদি বলেন যে সপ্তাহে সপ্তাহে আপনাকে হচ্ছে 10টা করে কাজ দেবো, সপ্তাহে কয়টা বললাম? 10টা? 10টা। আমি এট এ টাইম একদিনই বা 2 দিনে কাজ করবো, আর বাকি 5 দিন আমি শুধু এগুলো গোছালো করে নেবো। তাহলে ওদের মাথা নষ্ট কেন হবে? ওই যে কাজ গোছালো করতে পারে না, এই যে যেগুলো বললাম, এই তাংফাং করে ক্লাস করছে, কাজ বোঝে নাই, না বুঝে ও কাজ আচ্ছা, করছে, তো তার জন্য তো এরকম হবেই, হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই অনেকক্ষণ যাবত আপনার পরামর্শগুলো শুনতেছিলাম, ভালো লাগলো। এরকম কাজ যদি গোছালো ভাবে কেউ করতে পারে, সে, আমি মনে করি তাকে অন্তত কাজে কেউ দমায় রাখতে পারবে না। এটা 100%। জি ভাই, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। লাগিয়ে থাকতে হবে আর কি, অ্যাটলিস্ট ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা হলে সময় দিতে হবে। হ্যাঁ, যখন সময় দিবেন এটা টানা সময় দিবেন, যে এখন 10 মিনিট দিলাম একটু পরে আবার 5 মিনিট দেবো না, ওইটা হবে না। এইটাই, শিডিউল মেনটেন করতে হবে, প্রয়োজনে অন্য কাজটা পরে, এটার জন্য একটা নির্দিষ্ট ফিক্সড টাইম। আচ্ছা ভাই, একটা বিষয় জানতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি একটা ভিডিওর আপনার ফ্রি মার্কেটিং করতেছি, কিন্তু অনেকগুলো গ্রুপে আমি পোস্ট করি, কিন্তু পোস্ট গুলো অ্যাপ্রুভ হয় না, অ্যাডমিনে অ্যাপ্রুভ করে না। ওই গ্রুপগুলোতে পোস্ট করার দরকার নেই, কেননা ওই অ্যাডমিন গুলো অ্যাক্টিভ না, যার ফলে তারা হচ্ছে। না না, অ্যাডমিন আপনার এখানে দেখলাম গ্রুপের নোটিশ, আমি তো ওই যে ইউটিউবের লিংক শেয়ার করি, পোস্ট করি তো, ওখানে বলা আছে যে ইউটিউবের লিংক, কোনো প্রকার লিংক পোস্ট করা যাবে না। কিছু এখন কিছু আমি গ্রুপের ওগুলো রুলস দিয়ে দেয়, তো ওই গ্রুপগুলো থেকে মানে আলাদাই থাকে। আচ্ছা, আর এমনিতে একটা আইডি থেকে কয়টা পোস্ট করতে পারবো? ফেসবুক আইডি থেকে হ্যাঁ হ্যাঁ, ফেসবুক আইডি থেকে। সর্বোচ্চ 5টা, এর বেশি করবেন না। আচ্ছা, 5টা। আরেকটা বিষয় ভাই, আমি একটা একটা বিষয় ভাবলাম, যে একটা চ্যানেলের কাজ করতেছি, এসইও স্কোর উঠতেছে, কিন্তু ভিউ যেহেতু বাড়তেছে না, এখন আমি, আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজের মধ্যে যদি আমি লিংক দিয়ে পোস্ট করি, পরবর্তীতে ওই পোস্টটাকে যদি আমি ফেসবুকে অ্যাড রান করি একটা, হ্যাঁ হবে। নর্মালি 100, হ্যাঁ হবে। 100 বাজেটে, মানে লিংক, এটা তো সাবজেক্ট হবে লিংক ক্লিক, তাই না? হ্যাঁ, লিঙ্ক ক্লিক। আচ্ছা আচ্ছা, তো কিরকম আসতে পারে 100-150 টাকা যদি স্পেন্ড করি? জাস্ট একটা অভিজ্ঞতা হইলো। প্রতিদিন যদি 100 টাকা করে দেন, অর্থাৎ $1, মোটামুটি একটা ভালোই রিচ হবে। ওখান থেকে ক্লিক, এটা নির্দিষ্ট বলা যাবে না, কেননা ইউটিউবে খুব কম পাবলিকই যাবে। ও আচ্ছা, কিন্তু ওই যে এখন একটু সমস্যার মধ্যে আছি, যে ক্লায়েন্টের কাজ করতেছি প্রথম, আপনার এভাবে ভিউটা করতে বাড়তে। পারেন, এভাবে করতে পারেন, রেজাল্ট যে একদম খারাপ আসবে এমন নয়, মোটামুটি ভালোই পাবেন। আচ্ছা আচ্ছা, পরে অ্যাড চালালে তো কোনো সমস্যা হবে না চ্যানেলে? না, সমস্যা হবে না। আর ভাই, যে আমি আপনার একটা ইংলিশ চ্যানেলের কাজ করতেছি, তো তো এখান থেকে আপনার যে ট্যাগ গুলা পাচ্ছি আর কি, মানে র্যাঙ্কের যে ট্যাগ গুলা, কিছু কিছু ভিডিওর মধ্যে 1 নাম্বার ট্যাগ পাই একটা দুইটা,
আর বাকিগুলা দেখা গেছে 40, 50, 100 ওরকম ওরকম মিলে দেখা যায় আপনার স্কোর 90, 95 উঠে। চ্যানেল কি কিন্তু নতুন? চ্যানেলটা আপনার 8 মাস হয়েছে, 8-9 মাস। না, ওঠার কথা। আপনি 2-3 দিন পর পর এসইও গুলো, কিওয়ার্ড গুলো চেঞ্জ করবেন। বাংলাদেশে? না না, এগুলো ইন্ডিয়ান। কি বাংলাদেশি? না, ইন্ডিয়ান ক্লায়েন্ট। আচ্ছা, 2-3 দিন পর পর চেঞ্জ করবেন। 2-3 দিন পর পর। জি। আচ্ছা। এমনিতে আগে ভিউজ ছিল কিন্তু ইদানিং কমে গেছে। ওই মাঝখানে গ্যাপ দিলে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তাহলে এই সমস্যাটা সলভ হইতে কতদিন লাগতে পারে? 1-2 মাস। 1-2 মাস লাগবে না? ইউটিউব খুব সাংঘাতিক। এটাই, রিচ কমে কমে গেছে। স্কোর তুলতে পারতাছি কিন্তু আমি ভিউজ আনতে পারতাছি না, এর জন্য আমার কাজও স্লো হয়ে গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাইয়া। আরেকটা বিষয় ভাই, ইন্ডিয়া থেকে পেমেন্ট কিভাবে আনা যাবে ভাই? ইন্ডিয়া থেকে অনেকেই এখন পেপালের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবে। পেপালের মাধ্যমে না? জি। এছাড়া অন্য গুগল পে এর মাধ্যমে কি আনা যাবে? হ্যাঁ, যাও। আচ্ছা আচ্ছা। একদিনেই তো চলে আসবে না, নাকি টাইম লাগবে? হ্যাঁ, একদিনে চলে আসবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই কি আসসালাম। ইন্ডিয়ার ক্লায়েন্ট পাইছেন? ওই যে একটা ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ করতেছি, কিন্তু পেমেন্ট চাওয়া যাইতো, কিন্তু হচ্ছে এখন তো ভিউজ আনতে পারতেছি না, এর জন্য উনি আজকে আবার জিজ্ঞেস করছেন যে পেমেন্ট কিভাবে দেওয়া যায়। ওনার সাথে কি সরাসরি জুম মিটিং করছেন? হ্যাঁ, জুম মিটিং করছি। আচ্ছা। ভাইয়া এটা কি প্রথম নাকি আরো কাজ করছেন এর আগে? এটাই প্রথম। ও, উনি ইংলিশে কথা বলছেন? না, উনি হিন্দিতে কথা বলছে, হিন্দি তো বুঝি, এর জন্য ওর সমস্যা হয় না। আচ্ছা। কাজ ছাড়া বাংলাদেশ নিয়ে বাইরের কোনো কোশ্চেন করে নাই? না, ওরকম কোশ্চেন করা নাই। ভাই এটা কোন নিশের উপর? ইংলিশ কি সং নাকি? না, এটা হচ্ছে আপনার লিসেনিং ইংলিশ, স্পিকিং। ভাইয়া কি ফেসবুকে এটাও ট্রাই করতেছেন? ফেসবুকে আপনার 1-2টা পোস্ট করছি। হুম, মানে সময় ইউটিউবে বেশি দিতেছেন? হ্যাঁ হ্যাঁ, না আমি ফেসবুকে ক্লায়েন্ট এখনো খুঁজতেছি না, ইউটিউবে খুঁজতেছি। ও, আর একটা ইনকাম জেনারেট করি, তারপর অন্যান্য ধাপে যাবো, একবার তো সবগুলো হয় না। দেখা হুম, গেছে এখন ফেসবুকের কাজ করতেছি, ইউটিউবের কাজ করতেছি, তো ইউটিউবের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো সমাধান করবো। আহ তখন নতুবা দুই জায়গায় কাজ নিলে পরে দেখা গেছে একটা হয় না। হুম। আচ্ছা ভাই, জি ভাইয়া। আচ্ছা আপনি কি আমাকে রাতে 10 মিনিট সময় দিতে পারবেন?
না, ওইভাবে রাতে হবে না, সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, ওখানে ইয়া থাকলে ওখানে করে না, ওই যে আমি একটু ক্লায়েন্টের চ্যানেলটা আপনাকে দেখাইতে চাইছিলাম, আর ওই যে আমি যে স্কোর গুলো তুলছিলাম। স্ক্রিনশট আমাকে দিয়ে আমি তাতেই বুঝতে পারবো, সমস্যা নেই। ও আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আমি আপনাকে এই টাইটেল আবার এবং ট্যাগের যে স্ক্রিনশট গুলো আপনাকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।